আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি যাচ্ছি চলে, দূর দেশে চলে যাচ্ছে। আসছিলাম দেশে একটু আনন্দ, একটু ভালোবাসা। দূর দেশে কেউ থাকে না, যখন বিদেশে কেউ থাকে দেশে ছুটে আসে শুধু একটু ভালোবাসার কারণে। কিন্তু এবার না, আমি অনেক দুঃখ ভরে নিয়ে যাচ্ছি। আমার যত লেগে যাচ্ছে, মন আছে, প্রাণ আছে, সব কিছু ভরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে যাচ্ছি আমি দেশের থেকে। আমার মতো সুখী কে আছে? তো যাক, মন খারাপ করে বসে আছিলাম যে আল্লাহ, আমি এমন কি দোষ করছিলাম যে আমি এবার এত কষ্ট পেলাম, এত কষ্ট পেলাম সবার থেকে। আমার কাছে কেউ কিছু কখনো চায় না, চাওয়ার আগে আমি সবাইকে দিছি। তারপরে তার পরিবর্তে আমি এইটাকে তাদের কাছে পাইছি, এটাকে আমি প্রাপ্য। আল্লাহ, খালি আল্লাহর কাছে চিন্তা করতেছিলাম। তো আমি আমার কষ্ট কীভাবে ভুলবো? ড্রাইভার ভাই বলতেছিল কি যে, বা আপু আমার সাথে কথা বলেন না, আমার ঘুম আসতেছে, আমি রাতে টিপ দিয়ে আপনাকে উঠাইতে আসছি। তো আমি একটা মহিলা মানুষ, পুরুষের সাথে কী কথা বলবো? আমি বলছি ভাই আপনার সাথে আমার কী কথা বলতে পারি? তো বলছে কি, আপু আমার লাইফটা খুবই কষ্টের। আমি কি, কেন ভাই? আপু আমি 2 মাস আগে আসছি বিদেশ থেকে। আপনারা কোন দেশে থাকেন? আমি বললাম আমরা দুবাই থাকি। তো বললো আপু আমিও না দুবাই থাকতাম। তা আমি দুবাই থেকে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার বউটাকে আমি অনেক ভালোবাসতাম, আমার বউটা অনেক সুন্দরী ছিল। আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে। আমার বউটা আমাকে ছেড়ে চলে গেছে। শুনে না এত কষ্ট লাগলো যে হারে মানুষ, এমনও বেচারা মানুষ। আমি গল্প এতদিন শুনছি, কিন্তু আজকে বাস্তব কাহিনী, মানে এরকম কষ্টওয়ালা লোক দ্বিতীয়বার দেখলাম। এক ছিল আমার হাজব্যান্ড, এখন দেখি আরেকজন। যে মানুষ কিভাবে পারে একজনকে ফেলে থুয়ে চলে যেতে, তাও সন্তান আছে, 2টা সন্তান থুয়ে, না ভরা সংসার থুয়ে। তা ভাইটা বলতেছে আপু ভালো থাকবেন, মানে উনি ওনার দুঃখটুকু বললো, শুনলাম। বলতে বলতে আমরা এয়ারপোর্টে চলে আসছি। আমি এত অসুস্থ, আমার অপারেশন হয়েছে, এদিকে আমার ছেলের অপারেশন হয়েছে। মানে আমরা কি বলতে, আমরা একদম হাসপাতালেই ছিলাম আমি এই 2টা মাস। কিন্তু আমাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ ছিল না। ছিল শুধু আমার একটা বোন আর আমার মা আর ছোটো ভাইটা ছিল। এই 3টা লোক ছাড়া আমার খোঁজ নেওয়ার মতো দুনিয়ায় কেউ ছিল না। আমার ভরা ভরা কুল। আমার দেওর বলেন, শ্বশুর নাই, শাশুড়ি, ননদ, ভাসুর সবাই আছে, কিন্তু আমার থাইকেও কেউ নাই। আর আসলে কি, মানুষকে দিতে পারলে ভালো, না দিতে পারলে কেউ ভালো না। যতদিন পর্যন্ত দিতে পারছি ততদিন পর্যন্ত ভালো, কিন্তু ভালো থাইকাও এবার এই বছরটা আমি দেশে গেলাম, এত কষ্ট নিয়ে আমি আসতেছি। মানে কি বলবো আপনাদেরকে, আমি একটু শেয়ার না করে পারলাম না যে না, আমি একটু শেয়ার করে তুই হয়তো বা কোনো দিন যদি আমার ছেলেরা দেখে, তখন ওরা বুঝবে যে আমার মা কত কষ্ট পাইছে গতবার। আমার ইচ্ছা নাই আমি আর বাংলাদেশে যাওয়ার ইচ্ছাটা এবার শেষ আমার। আর কাদের জন্য যাব? কারণ যার জন্য করি চুরি সে বলে চোর। আমি এত কিছু করছি, তার কোনো ফল আমি পাইলাম না। বিনিময়ে আমি শুধু চাইছি একটু ভালোবাসা, আমার একটু সম্মান, সেইটুকু আমি পাইনি। যাক, আমি আল্লাহর কাছে আমার একটাই অভিযোগ, জানলাম আমার দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন আমার দুঃখ কষ্ট ভুলে থাকতে পারি। ঠিক করার, আপনজন কষ্ট দিলে ভুলে থাকা যায় না। আমার থেকে কষ্ট আমার জামাই বেশি পাইছে, কিন্তু তারপরও সে কখনো কাউকে মানে বলে নাই যে আমার বউকে এটা বলছিস কেন, আমার বউকে এটা দিস নাই কেন, ওইটা দিস না। মানে ওনার মতো মানুষ দুনিয়ায় আমি মনে করি না 2টা আছে। উনি যেমন হাজব্যান্ড ভালো, তেমন ছেলে ভালো, তেমন ভাই ভালো, তেমন ভাসুর ভালো, তেমন দেবর ভালো। মানে আমার জামার মতো মানুষ আমি মনে করি 2টা নাই। উনি অনেক কান্নাকাটি করছে, উনিও মানে বলছে যে তুমি অতিরিক্ত বেশি মানুষকে ভালোবাসছো। আমি তো বাসছি কিন্তু তুমি ভালোবাসছো, এটা তোমার ফলস। একটা মেয়ে না যখন বিয়ে করে শ্বশুরবাড়ি আসে না, সবাই মন নিয়ে থাকতে চায় যে না আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ভালোবাসবে। আমিও সেটা চাইছিলাম যে না আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ভালোবাসবে, কিন্তু আমি না, সবাইকে মনে করছিলাম কি যে কাউকে কিছু দিলে ভালোবাসা পাওয়া যায়, আমি এটা মনে করতাম। আসলে কি যে না, এটা ভুল। কাউকে না দিয়ে ভালোবাসলে যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা হলো প্রকৃত ভালোবাসা। আমি যে সবাইকে দিয়ে ভালোবাসা চাইছি, এই জন্য আমাকে কেউ সত্যিকারে ভালোবাসে নেই। মেনে হলো সত্যি করে, এটা হলো সত্যি কথা।
তাই যাক, আসলে কি আমার বড় ছেলেটা অনেক কিছু বোঝে এখন। আমার বড় ছেলেটা বড় হয়েছে, ও বোঝে। ওর বাবাকে বলে, বাবা আমার মার সাথে এমন হয়েছে কেন, আমাকে এটা আমাদের এটা কেন দিল না। তখন ওর বাবা অনেক কান্নাকাটি করে। ছেলেরা যখন প্রশ্ন করে তখন খুবই কষ্ট লাগে। তো যাক, আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। বাংলাদেশের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি। তোমাদের আয়ু অনেক বাড়াই দিক আল্লাহ। আমারে তোমরা কষ্ট দাও, আমি কষ্ট সহ্য করার তো এফেক্টটা আমার জন্য হয়। তো এদিকে রাত হয়ে গেছে অনেক, মানে আমরা 1-2 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন হয়েছে। তো ছেলেদের খাবার দিছে নুডলস, 2 ছেলেকে নুডলস দিছে, কিন্তু আমার বড় ছেলে নুডলস খায় না। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, মানে এত সুন্দর, মানে কি বলবো, বাংলাদেশ এয়ারলাইন্সটা কিন্তু এমন ছিল না, কিন্তু এখন অনেক ভালো হয়েছে। আর এখানে দিছে চিকেন। তো আমার ছেলেরা তো খুবই খুশি খাবার পেয়েও। আমরা 12টার সময় বেরোইছি, আর এখন বাজে রাত 10টা, 11টা ধরেন, 11টা 11:30 বাজে। এই পর্যন্ত আমরা ফুল না খাওয়া, আমরা কিচ্ছু হয়নি। আসলে কি, দেশ থেকে আসার সময় বোনের বোনের 2টা মেয়ের কথা এত মনে পড়তেছিল, কী খাবো, আমার খাওয়ানোই গালের থেকে নামতেছিল না, যে আমি মেয়ে 2টাকে ধুয়ে আসছি, না যেন আমার কলেজে ধুয়ে আসছি। একমাত্র কি আপন হয় কি জানেন, মার পেটের বোন থাকলে না দুঃখ কষ্ট শেয়ার করা যায়, আর মার পেটের বোনই বোঝে দুঃখ কষ্ট কাকে বলে। তো খানা টানা শেষ, ছেলে 2টা ঘুমাচ্ছে। তো আমি এদিকে ফুটেজ নিচ্ছিলাম যে দুবাইয়ের কাছাকাছি আমরা চলে আসছি, তো ছেলেদেরকে ডাকতেছিলাম। আর এইখানটা আমি একটা ফুটেজ নিয়েছিলাম যে আমরা নামার আগে আমাদের ল্যাগেজগুলো নেমে যায় কীভাবে, মানে এরা এত যত্ন সহকারে ল্যাগেজগুলো নামায়, অনেক অনেক ভালো লাগলো দেখা, যে না এরা কষ্ট বোঝে। এরাও কিন্তু বাঙালি, আমার যা মনে হয়, চেহারা দেখলে মনে হয় তো এরা বাঙালি, কিন্তু একটু ঝাঁকি ঝুঁকি তো লাগে, কিছু করার নেই। এর ভিতরে কাছের কিছু থাকলে তো থাকবে না, তো আর কি করার, দুঃখ কষ্ট নিয়ে চলে আসলাম দূর দেশে। সবাই ভালো থাকুক। তো আমি আপনাদেরকে এইটুকু বলবো যে বিশ্বাস সবাইকে করেন, সমস্যা নেই, কিন্তু ভালো সবাইকে বাসা যায় না। আর ভালোবাসলেও ভালোবাসার একটা লিমিটেড আছে। আমার মতো আনলিমিটেড ভালো কাউকে বাসবেন না, আর কাউকে কখনো চাওয়ার আগে কোনো জিনিস দিবেন না। চাওয়ার আগে জিনিস দিলে তার কাছে দাম পাওয়া যায় না, মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায় সে। আজকে আমি বুঝছি যে না, আসলে কাউকে চাওয়ার আগে কিছু দিলে আজকে তার কোনো মূল্য থাকে না। আর আমার ছেলেরা তো অনেক এক্সাইটেড, আজকে বাবাকে দেখবে। আমি ছেলেদেরকে জিজ্ঞেস করতেছিলাম বাবাকে দেখলে কী করবা। তা বড় ছেলে বলছে তুমি দেখো, আর ছোটো ছেলে বলছে আম্মু আমি বাবাকে কিস করব, বাবাকে হাগ করব, বাবাকে জড়ায় ধরবো, মানে অনেক কিছু বলতেছিল। মানে ওরা বাবাকে এতটা, মানে আমি বলি না, উনি যেমন বাবা তেমন স্বামী তেমন মা আর ছেলে, মানে সব দিক থেকে উনি পারফেক্ট। আমরা এবার আসছি আমরা দুবাই এয়ারপোর্টে। আগে আমরা সচরাচর, আমি বাংলাদেশে এই 9 বছরে আমি মনে হয় বাংলাদেশ 12 বার গেছি। আর দুবাই এয়ারপোর্টে 2বার গেলাম, 2বার না 3বার। তো দুবাই এয়ারপোর্টে আপনার প্লেন থেকে নামার পর ট্রেনে উঠায়, আর বাংলাদেশ এয়ারপোর্টে না উঠায় হচ্ছে বাসে। শারজাও তো বাসে উঠায়, বাসে উঠায়। তা আমার ছেলেরা গতবার আসার সময় ট্রেনে উঠছে, এখনও ট্রেনে, ওরা জন্মের পর কখনো ট্রেন দেখেনি, ওরা অনেক খুশি ট্রেন দেখা। তো আমরা ফাইনালি ট্রেন থেকে নামলাম, নাইমা সবার হাতে হাতে দেখি মিষ্টি। আমি না আমার জামার জন্য না রসমালাই কিনছিলাম, মিষ্টি কিনছিলাম, মানে দুঃখ কষ্ট যন্ত্রণা দেখবো না খাবার আনবো, মানে আমার কাছে এত কষ্ট লাগতেছিল, একে তো দুঃখ, তারপরে মেয়ে 2টাকে সাইডে আসতেছি, এর যন্ত্রণা আমি কিচ্ছু নিয়ে আসতে পারিনি। জাস্ট ছেলেদের জামা কাপড়, আমাদের জামা কাপড়, আর অল্প কিছু মাছ নিয়ে আসছিলাম দেশের থেকে, বেশি কিছু আনতে পারিনি। কী করার, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দুঃখ কষ্ট ভুলে থাকতে পারি। আমার না আর কখনো ইচ্ছা জাগবে না যে যারা আমাকে কষ্ট দিচ্ছে তাদের সাথে আমি যোগাযোগ করবো, আমার ইচ্ছা নেই, তাদের সাথে আর জীবনেও যোগাযোগ করার ইচ্ছা নেই। আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তুমি যে কদিন বাঁচায় রাখো না, তাদের থেকে দূরে রেখো আমারে, আমি তো তাদের সাথে যোগাযোগ করব না। আমি জানি যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আমার হাজব্যান্ডকে বলে রাখছি যে তুমি সবার সাথে যোগাযোগ রাখো, কিন্তু আমি আর কারোর সাথে যোগাযোগ রাখতে চাই না, সম্পর্ক রাখতে চাই না। যেমন আছে সবাই ভালো থাকুক, দোয়া করি
যার যখন যেটা লাগে তুমি দিও। আমি দিতেও তাকে মানা করি না, কারণ সবার একটা হক আছে। সবার, আমি চাই না কারোর হক কেউ মারুক, কারণ আমার জামাই ইনকামের পরে যার যার হক আছে তারা তারা সে দিক, সেটা আমি বলি সবসময়। কারণ আমি যদি একা ভোগ করি, একা করি, এটারও হিসাব আমার আল্লাহর কাছে যে দেওয়া লাগবে। আমি বলি যে যার যখন হক, যখন যে দাবি, যখন যে যেটা যেটা তোমার সাধ্যে কুলাবে সেটা তুমি দিও, আমি তোমাকে কখনো মানা করব না। আমি ওর বাবাকে সরাসরি বলে দিছি। এখন তার তার ইচ্ছা, সে তার যদি মনে চায় দিবে, না মনে চাইলে না দিবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি সবসময় বলি যে না, আমার বাবা মা, তোমার বাবা মা, যেই হোক সবাইকে তুমি দেখো, আমি কাউকে দেখতে মানা করব না। তো ফাইনালি আমরা চলে আসছি। আমরা এখন ওর বাবাকে খুঁজতেছিলাম, কিন্তু ওর বাবা না, দুবাই এয়ারপোর্ট এত বড়, ওর বাবা রোড ভুলে গেছে। মানে উনি পার্কিং করছেন নিচে, আর আমরা হচ্ছে উপরে। উনি বুঝতে পারেনি যে আমরা উপরে আছি। তো হৃদন বারে বারে আমার ডজ দিচ্ছিল যে আমি ওই যে বাবা, ওই যে বাবা। একবার তো আরিয়ান বলছে কই কই কই। তো আমরা অনেক দেখা দেখির পরে চলে আসছি। তা দুবাই এই জায়গাটা, আমার এয়ারপোর্টের জায়গাটা না এত ভালো লাগছে। তা হাজব্যান্ডকে আইসে ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছে। আমি কী ক্যামেরাম্যান দেখো, আমার ভিডিও করো। আর আমার এই বোরকাটা আমি বাংলাদেশ একটা পেজের থেকে নিছি। এত সুন্দর বোরকাটা, পরেও মজা আছে, কিন্তু হাতের কাজটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর এই যে আমার হাজব্যান্ড আসছে আমাকে নিতে, সে আমাকে অনেক বড় সারপ্রাইজ দিছে। এবার ফুল দিছে, আমাকে একটা ফুল দিছে, আমার ছেলেদেরকে একটা ফুল দিছে। মানে আমি তো পুরা অবাক যে আমার হাজব্যান্ড এবার এতটা পরিবর্তন। তা আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কিন্তু অরিজিনাল গাছ, ফুলের গাছ, যে তুমি এত পরিবর্তন কেন? তা উনি উত্তরে বলতেছে কি, তুমি অনেক কষ্ট পাইছো এবার, এই জন্য তোমাকে অল্প কিছু দিয়ে সুখী করার, খুশি করার চিন্তা ভাবনা করতেছি, যে না তুমি যেন দুঃখ কষ্ট ভুলে থাকো। এমন স্বামী হয় বলেন? তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা।